হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো তালের বড়া। তো তোমরা কে কে খেতে ভালোবাসো তালের বড়া? আমি তো ভীষণই ভালোবাসি। তো আজকে আমি তালের বড়াটা কি করে বানাই চলো তোমাদেরকে দেখাই। তো ভিডিওটি তোমরা কিন্তু সাথে থেকো। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো ভীষণই সহজ পদ্ধতিতে আজকে তালের বড়াগুলো আমি করে দেখাবো। তো ভিডিওটি আমি শুরু করছি। তো এখানে আমি নিয়েছি অনেকটা বড় তাল। তো সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ধুয়ে নিয়েছি, এবারে তালের ওপরের খোসাটা আস্তে আস্তে করে একটা একটা করে খুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছ ওপরে পুরো খোসাটা আমি খুলে ফেলেছি। এরপরে ভেতরেরটা তো একটা একটা করে আমি টান দিয়ে তালের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ পুরো তালটার খোসাটা আমি খুব ভালোভাবে ছুলে নিয়েছি। এবারে মাঝখান থেকে তালটাকে ভেঙে নেব। তো এই তালটার মধ্যে 3টে আটি আছে, তো আমি সেটা ভাগ ভাগ করে নেব। তো আমি 3টে ভাগ করে নিয়েছি। তো এবারে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো মোটামুটি 1 ঘন্টার মতো। তো ভিজিয়ে রাখলে তালের পিউরিটা মানে বেশি একটা ঘষতে হয় না, তো খুব সহজেই পিউরিটা বেরিয়ে আসে। তো সেই জন্য আমি জল দিয়ে মোটামুটি ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পর দেখা হচ্ছে। তো 1 ঘন্টা হয়ে গেছে। তো এবারে আমি তালগুলো এক এক করে ঘষে নেব। তো দেখতেই পাচ্ছ জলটা ঢুকে তালের ভেতরে আছে। তো এবারে হাত দিয়ে চিপলেই খুব তাড়াতাড়ি পিউরিটা বেরিয়ে আসবে। তো এই ঝাঁঝরা থালার মধ্যে আমি ভালোভাবে তালগুলোকে ঘষে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ অনেকটা আঠির থেকে তাল বেরিয়ে গেছে। তো দেখো পিউরিটা কতটা ঘন হয়েছে। তো এভাবে করেই তোমরা বাড়িতে খুব সহজেই তাল থেকে পিউরিটা বের করে নেবে। তো আমি তাল থেকে পিউরিটা খুব ভালো করে বের করে নিলাম। তো তালের বড়ার জন্য আমি আর কি উপকরণ নিই চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটি মিক্সারে মিক্স করে নেব। তোমরা চাইলে দাও দিয়েও কুড়িয়ে নিতে পারো, বা নারকেল কোড়ানোর যে মেশিন পাওয়া যায় সেটা দিয়েও তোমরা কুড়িয়ে নিতে পারো। তো আমি বড়ার জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ো, নারকেল কোড়ানো, চিনি, সুজি আর নিয়ে নেব ময়দা। তো আমি এখানে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 2 কাপ চিনি আর নিয়েছি 1 কাপ ময়দা। তো স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, আর নারকেলটা আমি একটা গোটা নারকেল কুড়িয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে হাত দিয়ে সমস্তটা মিশিয়ে নেব। এরপরে তাল পিউরিটা অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেখে নেব। একবারে সম্পূর্ণটা দিলে মানে ঠিক বোঝা যাবে না, তো সেই জন্য আমি অল্প অল্প করে দেব আর একটু একটু করে মেখে নেব। তো সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে ফেটাতে হবে। যতটা ফেটানো হবে ততটা বড়াগুলো খেতে সফট হবে। তো গাইস দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে। তো এভাবেই আমি আরেকটু সময় ধরে মেখে নেব। এরপরে একটা আঠালো ভাব চলে আসবে ব্যাটারটার মধ্যে, তখনই আমি বুঝতে পারবো যে না আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো গাইস দেখতেই পাচ্ছ অনেকটা আঠালো ভাব চলে এসেছে। তো এবারে আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবারে আমি কড়াই বসিয়ে দেব আর একটা একটা করে তালের বড়াগুলো ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি সাদা তেল দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হলে একটা একটা করে আমি সব বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব।
জাস্ট একটু ব্যাটারটা মেখে নিলাম। এবারে তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে ভেজে নেব। তো গাইস দেখতেই পাচ্ছ বড়াগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইরকমভাবেই তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো, আশা করছি ভালো হবে। এবারে একটু মিডিয়াম আছে বড়াগুলোকে ভাজতে হবে, যেহেতু ওপরটা অনেকটা কালার এসে গেছে। এবারে ভেতরে যাতে খুব ভালোভাবে বড়াগুলো ভাজা হয় সেই জন্য একটু মিডিয়াম আঁচে দিয়ে দেব। তো আমাদের তালের বড়া অনেকটা ভাজা হয়ে এসেছে, তো একটু উল্টে উল্টে আমরা ভাজাগুলোকে নামিয়ে নেব। তো আমাদের তালের বড়াগুলো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কি গাইস, জিভে জল চলে এলো। তো এইভাবে করেই তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো, আশা করছি ভীষণই ভালো হবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। আর আজকের মতো এখানেই আমি টাটা করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।